অবজেক্ট ডট এন্ট্রিজ। আমরা var নিলাম, একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ, ইকুয়াল টু আমরা কিছু একটা দিলাম এই অবজেক্ট, ধরো যে এক্স, এক্স এর ভ্যালু মনে করো যে 5, 10 5 10 হ্যাঁ, ওয়াই এর ভ্যালু মনে করো যে একটা একটা স্ট্রিং। তো আমি দেখো এখন যদি কনসোল করি, অবজেক্ট ও বড় হাতের, এটা মূল অবজেক্ট, হ্যাঁ, মাদার অবজেক্ট, অবজেক্ট ডট এন্ট্রিজ, হ্যাঁ, দিয়ে এখন আমরা যদি ওই অবজেক্টটা বসায় দেই এখানে, আমাদের যেটা হয়ে গেল, দেখো এখানে আমাদের ওই আমাদের তৈরি করা অবজেক্টটা যদি বসায় দিই তাহলে কি আসে দেখো, স্ট্রিং এ কনভার্ট হয়েছে, অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, এটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এবং প্রত্যেকটা দেখো কি এগুলো স্ট্রিং এ এখানকার প্রত্যেকটা এর কি এবং ভ্যালু একটা করে অ্যারে নিয়ে নিচ্ছে, ভিতরে নেস্টেড অ্যারে নিয়ে নিচ্ছে, কি ভ্যালু একটা করে নেস্টেড অ্যারে নিয়ে নিচ্ছে। তাহলে এখান থেকে ইজি সলিউশন, তোমরা খুব ইজিলি এটাকে রিটার্ন করে দিলেই হচ্ছে। জি, তো তোমাদের ওই ফাংশনে এটাকে রিটার্ন করে দিলেই, এই জিনিসটাকে রিটার্ন করে দিলেই তোমরা পেয়ে যাচ্ছে। স্যার ভ্যানিলা দিয়ে কিভাবে করব? আর হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট ডট এন্ট্রির কাজ, যে কিনা কি পেয়ার, কি ভ্যালু পেয়ারকে একটা অ্যারের ভিতরে নিয়ে নেয়, কি ভ্যালু পেয়ারকে একটা অ্যারের ভিতরে নিয়ে নেয় এবং মূলত সে একটা অ্যারে রিটার্ন করে, একটা সিঙ্গেল অ্যারে রিটার্ন করে। এই জিনিসটা মাথা থাকলেই চলবে এটা, আর কিছুই না। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ফর ইনে। ফর ইনে মনে করো যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম ওবিজে নাম, এখানে নাম দিলাম হচ্ছে, এখানে এই কিছু ইয়ে দিই, যেমন মনে করো যে দিলাম নেম জাহিদুল, অ্যাড্রেস মনে করো যে বগুড়া। এখন আমি করব কি, ফর var কি অফ কি ইন এই অবজেক্টটা, এই কি তুমি যে কোনো নাম দিতে পারো, জি, যে এই কোনো কিটা একটা, যদু মধু কদু যে কোনো কিছু নাম দিতে পারো। যে আমি দিলাম এই কি, ফরেন কি যেহেতু এই ইনজেকশন কি করতে গুলোকে পারে, ধরবো, যেহেতু এই কি গুলোকে ধরবো আমি দিলাম কি নাম, হ্যাঁ। তো আমাকে এই অবজেক্টটা ধরতে হবে। এখন এই অবজেক্টটা ধরলেই আমার এই কি গুলো হয়ে যাবে কি, এই যে নেম অ্যাড্রেস এগুলো সব হয়ে যাবে ও বিজে। এখন দেখো আমি যদি ভিতরে কনসোল করি, কনসোল যদি করি কি গুলা দেখো কি আসছে, নেম অ্যাড্রেস, নেম অ্যাড্রেস এগুলো স্ট্রিং আকারে আসছে, নেম অ্যাড্রেস পাইছি। তাহলে নেম অ্যাড্রেস আমরা যেহেতু পাইছি, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখো এই কি কে ইউজ করে আবার ভ্যালু গুলো ট্রাভার্স করতে পারবো। এই কিটাকে আমরা নিয়ে নেই অবজেক্টের ভিতরে, অবজেক্টের পেটের ভিতরে নিয়ে নিই কিটাকে, দেখো আমাদের ভ্যালু গুলো চলে আসছে কি সুন্দর। তাহলে শুধু কি দিলে আমরা পাচ্ছি হচ্ছে ইয়া গুলো, তোমার এই যে অবজেক্ট নেম গুলো ভিতর প্রপার্টি নেম পাচ্ছি, কি দিলে আমরা প্রপার্টি নেম পাচ্ছি, আর অবজেক্টের ভিতরে অ্যারের মতো করে কি পাস করলে আমরা পাচ্ছি ভ্যালুটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই কনসেপ্ট থেকে আমি যা করতে পারি, var
করতে পারি। var হ্যাঁ মনে করো যে এমটি অ্যারে এই এখন আমি কিভাবে পুশ করতে পারি সেটা হচ্ছে একটু বুদ্ধি খাটায়া এমটি অ্যারে ডট পুশ আমি যদি এখানে এইভাবে Object যদি কি পাস করি তাহলে কি এইভাবে করতে যদি হবে? কি পাস করি তাহলে সমস্যা এখানে আমি কনসোল করে দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না আমি এটা কোনো ফাংশনের ভিতরে করছি না জাস্ট করে দেখাচ্ছি এখানে জি জি তোমরা এই জিনিসটা ফাংশনের ভিতরে করলে হয়ে যাবে এই দেখো নেম অ্যাড্রেস চলে আসছে কিন্তু আমরা কি চাচ্ছি নেমটা একটা অ্যারের ভিতরে থাকবে অ্যাড্রেস আরেকটা অ্যারের ভিতরে থাকবে তাই না জি এবং নে- নেমের ভিতরে নেমে মানে ওই নেম যে অ্যারের ভিতরে থাকবে নেস্টেড অ্যারের ভিতরে তার সাথে তার ভ্যালুটাও থাকবে তাই না জি জি তো আমরা যদি এই কিটাকে যদি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে র‍্যাপ করে দেই তাহলে দেখো কি হয়ে গেল ভিতরে অ্যাড্রেস সৃষ্টি হয়ে গেল জি নেস্টেড হয়ে গেল হলো কি না নেস্টেড হয়ে গেল কি না এবার আমি object জাস্ট শুধু কি পাস করলাম না কি কে একটা অ্যারের মধ্যে ঢুকাইয়া দিয়া সেই অ্যারেটাকে আমি পুশ করে দিলাম তাই না জি স্যার জি এখন কি ডট কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমাদের এখানে নেস্টেড অ্যারে তৈরি করতে হবে যেহেতু আমরা প্রোগ্রামিং শিখতেছি আমরা ইন্টেলিজেন্ট এই কারণে আমরা এই কাজটা করতেই পারি আমরা আরেকটা কাজ করতে পারি পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই কাজটাও আমরা করতে পারি কমা দিয়ে ও বিজে লিখে হ্যাঁ আবার কি পাস করতে পারি তাহলে ভ্যালুগুলো চলে যাবে জি স্যার দেখছো জি হাউ ম্যাজিক্যাল তো ইন্টেলিজেন্ট আমরা কাজ করলাম কিছু বুঝে আসতেছে স্যার ভাইয়া আমি যে জি 27 নাম্বার লাইনটা বুঝি নাই এটা ফরেন কত নাম্বার লাইন আবার বলো 7 527 হ্যাঁ 527 যে ভার কি 527 নাম্বার লাইনটা দেখো এটা হচ্ছে ফর ইন লুপ এই যে দেখো আমি 521 নাম্বার লাইনে কিন্তু একটা নোট লিখছিলাম দেখো একটা টাইটেল ফর ইন এইটা বলে দিই এইখানে হচ্ছে ফর ইন লুপ is used to traverse an object traverse through object keys প্রপার্টি প্রথম যে কিটা এটা কোনগুলাকে পুশ করতেছে অবজেক্টের কিগুলাকে পুশ করতেছে না হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ। নেমটা অবজেক্টের কি গুলোকে পুশ করতেছে তারপরে এখানে যে কি- অবজেক্টের ভিতর আবার কি হ্যাঁ এই জিনিসটাতে এত আশ্চর্য হওয়ার কিছু নয় আমরা কি জানি আমরা কি জানি যে আমরা আগে শিখছি যে অবজেক্টের ভিতরে কিভাবে আমরা কিভাবে বের ইয়ে করে করি নিতে পারি রিড করি কিভাবে আমরা ডট নেম দিয়ে রিড করি না জি এই দেখো কনসোল করি আমরা তো এই সেই মিন জামান আগে শিখে আসছি মানে সেই এটা আদিকালে তো শিখে বুঝছি আসছি অবজেক্ট ডট নেম দিলে জাহিদুল পাবো অবজেক্ট ডট অ্যাড্রেস দিলে বগরা পাবো এক্স্যাক্টলি হ্যাঁ এখন তাহলে বলো তোমার কি জানার আছে আপনি 530 নম্বর লাইনটা আমাকে একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ 530 নাম্বার লাইনের কথাই আমি ভাইয়া আমার বলতেছি একটা কোশ্চেন যে- ছিল হ্যাঁ বলো 530 নাম্বার লাইনে আমরা যে অবজেক্ট ডট কি সরি ডট না এটা স্কয়ার ব্রেসেস কি দিতে ভাইয়া এখানে তো আমরা হচ্ছে ভ্যালুটা চাচ্ছি তাহলে আমরা কি দিতেছি কেন কি দিলেই ভ্যালুটা মানে আমরা কির object ভ্যালুটা dot কির key ভ্যালুটা দিই, আসছে এটা বলতেছো তো মূলত কির ভিতরে তো আমার প্রপার ভ্যালুটা সেট অবজেক্ট করা অফ আছে কিটা বলতেছে স্টোর করা আছে তাহলে আমি কি দিলে তো আমার আমি ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ কির ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি
এটা ভেরিয়েবলের মতো করে চিন্তা আচ্ছা, করেন আপনি তাহলেই একটা হবে। কাজ করেন ভাই, প্রথম অবজেক্ট কিটা কাটেন, শুধু কিটা রাখেন ইয়ার ভিতরে। একটা জিনিস একটু দেখি। এতটুক কি নিতেছে, এতটুক নিতেছে কিটা, নেম আর অ্যাড্রেসটা নেম আর কি অ্যাড্রেস, রাইট। এই কিটা আসছে ফর লুপের এখান থেকে, আবার কি ইন অবজেক্ট। এখান থেকে, হ্যাঁ এখান থেকে আসছে কিটা। এই কিটা এখান থেকে অটো প্রডিউসড হইছে। এটা দি পাওয়ার অফ ফর মানে ইন লুপ। ফর মানে দিস ইজ এখানে দ্য পাওয়ার আমাদের অফ আর, ফর ইন লুপ। আমি বলি মানে এখানে আমাদের আর মানে কিটাকে আমাদের লিখতে হইতেছে না যে নেম অ্যাড্রেস এরকম ভাবে কোনো লিখতে হইতেছে প্রয়োজন না। নাই, এখানে এখানে সব কি চলে আসছে। এখন এখানে যদি প্রত্যেকটা 1000টা কি থাকে, আমি যদি অবজেক্টের এই এটাতে শুধু কিটাকে এভাবে পুশ করি, তাহলে যত কি আছে সব পুশ হয়ে যাবে। সব পুশ হয়ে পুশ তো হয়ে গেছে, এখানে দেখতেছো না পুশ হয়ে গেছে। হ্যাঁ, এটাই বলতেছি সব। এই এনপিআর এর মধ্যে সব কি গুলোই তো পুশ হয়ে গেছে। এবং আমি অ্যারের ভিতরে নিয়ে পুশ করছি, কারণ আমার অ্যারে দরকার, নেস্টেড অ্যারে দরকার, এই জন্য। তাই না? জি, ওখানে জি, কিন্তু জি, কোশ্চেনে কিন্তু নেস্টেড অ্যারে বানানো হয়েছে। জি। এই কারণে আমি অ্যারের ভিতরে নিয়ে পুশ করছি। যদি আমি অ্যারের ভিতরে নিয়ে পুশ না করতাম, তাহলে বিষয়টা নেস্টেড অ্যারে থাকতো না। দেখো স্যার আমরা কি ES6 এ পদার্পণ করলাম? আমরা টুকটাক কি এসেছে জিনিস শিখতেছি আস্তে আস্তে, তা তবেই আস্তে আস্তে আমাদের শিখতে তো হবে। আমাদের তো এখনো ফর লুপই ক্লিয়ার না। হয়ে যাবে আস্তে আস্তে। এন্ড ফর লুপ নিয়ে তো সারা জীবন বসে থাকা যাবে না। ওটা তোমরা ক্লিয়ার করো নিজেরা নিজেরা, আরো বা প্রবলেম আসবে, তখন আমি আবার বা আলোচনা হবে। আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, মানে ওই যে কি এর পরে ওই যে অবজেক্ট অবজেক্ট অফ কি দিলে পরে যে ভ্যালুটা আসতেছে, মানে ওইটা কিভাবে কাজ করতেছে? কোনটা? বুঝলাম না। মানে কি এর পরে যে অবজেক্ট অফ কি দিচ্ছে না, ওই যে আসলে মানে আমাদের প্রপার্টি এখানে কত নাম্বার কনফিউশনটা লাইন? আসতেছে কিসের কত জন্য? নাম্বার লাইন? কনফিউশনটা আসতেছে এই কারণে যে ফর লুপটা বা যেভাবে ইউজ করা এই গেছে এটা আমাদের কাছে একদম নতুন। বার এটা ফর কি লুপ ইন না, অবজেক্ট, আমি তো এটা শেখানোর ফরেন জন্যই তো লুপ এটা আর দিলাম। আমি তো এটা ফরেন। শেখানোর আমার এখানে 521 নাম্বার লাইনে লেখার উদ্দেশ্যই তো, লিস্ট করার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমি তোমাদেরকে এটা বুঝাবো। দিস ইজ দ্য পাওয়ার অফ ফর ইন লুপ। এটা হচ্ছে ফর ইন লুপের পাওয়ার। আর এই ফর ইন লুপের সিনট্যাক্সটা দেখো, ফর তারপরে ভার দিয়ে যে কোনো একটা নাম দাও, যে কি দিতে চাও। এখানে দিতে পারো তুমি প্রপার্টি নেম দিতে পারো, অথবা কি দিতে পারো, কিজ দিতে পারো, যা খুশি তাই দিতে পারো, ABCD যা খুশি তাই দিতে পারো। যেটা তুমি ওইটা এখানে দিবা ওইটা মধ্যে সেটা তুমি এখানে ইউজ করবা। ওইটা স্টোর হবে। স্যার আমি একটু কথা বলি স্যার। আমি কি আমরা দিচ্ছি, হ্যালো। আমি আমরা কি যেটা দিচ্ছি বোঝার সুবিধার্থে, কারণ হচ্ছে এখানকার অবজেক্টের যে প্রপার্টি নেম গুলো আছে, এগুলো এক একটা কি, এই জন্য আমি নাম দিচ্ছি কি। স্যার স্যার আমি একটু কথা বলি। এটা কি স্পেসিফিক কোনো কাজের ক্ষেত্রে ফর লুপটা ইউজ করা হয় না? আমরা নরমালি বাকি সব ফর লুপ এটার মাধ্যমে করতে পারবো। না, এটা ফরেন লুপে এটা সম্ভবত অবজেক্ট, এই এটা অবজেক্টের এটা ক্ষেত্রে ফর অবজেক্ট লুপ, এটা ফর লুপ না তো, এটা ফর ইন লুপ। হ্যাঁ ওইটাই এটাই এটা ফরেন ফরেন লুপ। লুপ। এটা এটা ভাই, এটাতে এই ফরেন ইন্ডেক্সের জন্য লুপটা বেশি আমরা বোঝাতে তখনই হয়। ইউজ করব, এই ফরেন লুপটা আমরা তখনই ইউজ করব যখন অবজেক্টের ভিতরে প্রত্যেকটা কি কি আমাদেরকে ট্রাভার্স করতে হবে। মানে শুধু এই ক্ষেত্রে এটা ইউজ মানে শুধুমাত্র আমরা ইউজ অবজেক্টের শুধু শুধু ক্ষেত্রে, এই ক্ষেত্রে শুধুমাত্র এটা আদার্স ইউজ কোনো অবজেক্ট। করবো। হ্যাঁ, তুমি ধরে নিতে আস পারো শুধু কোনো কাজ এই নাই। ক্ষেত্রে এটা ইউজ করবো না, আর শুধুমাত্র কোনো কাজ নাই এটা। তুমি ইউজ কেস আস্তে আস্তে বুঝে যাবা। এখন আপাতত এটা বুঝলেই হবে যে ভিতরকার নেম গুলো ধরতে পারে, নেম গুলো ধরা, প্রপার্টি নেম গুলো ধরা, ফরেন লুপের কাজই তাই। কারণ আমাদের আমাদের অবজেক্টের ভিতর থাকে কি, এক থাকে হচ্ছে কিজ, আর থাকে হচ্ছে কির ভ্যালু। আমি যদি কিজ পেয়ে যাই, তাহলে অটোমেটিক আমি ভ্যালু পাবো। জি স্যার। আমি যদি কিজ পেয়ে যাই, তাহলে আমি অটোমেটিক ভ্যালু পেয়ে যাচ্ছি। কিভাবে? মানে সব কি গুলো এখন কি এভাবে আমি কি কি ভ্যালু গুলো ভেরিয়েবলের পেয়ে মধ্যে যাচ্ছি। এসে পড়ছে আর কি। আমি কিজ, দেখো কিজও পেয়ে গেলাম, ভ্যালু, এটা দিয়ে আমি ভ্যালু গেট করলাম। আর এটা কিজ তো নেম, প্রপার্টি নেম। এটা দিয়ে আমি প্রপার্টির ভ্যালু গুলো গেট করলাম, আর এটা দিয়ে আমি প্রপার্টি নেম গেট করলাম। আর এটা ফরিন হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন স্টেটমেন্ট। ওই স্টেটমেন্ট না মেথড? এটা একটা স্টেটমেন্ট, ফর তো স্টেটমেন্ট, ফর কোনো মেথড না। ও হ্যাঁ, এটা স্টেটমেন্ট, মেথড তো আলাদা।
এটা অবজেক্টের ভিতরে আমাদেরকে নেমগুলোকে অবজেক্টের ভিতরকার প্রপার্টি নেমগুলোকে তোমার অ্যারের মতো করে ট্রাভার্স করার জন্য অ্যারের এলিমেন্টস গুলোকে আমরা যেভাবে ট্রাভার্স করি অবজেক্টের ভিতরকার প্রপার্টি নেমগুলোকে সেইভাবে ট্রাভার্স করার জন্য ফর লুপটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে আর সেটারই ব্যবহার আমরা এখানে করছি। জি আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখি ফর var I equal to 0 হ্যাঁ এবার কেন যেহেতু এখানে কোনো ইন্ডেক্স নাই অতএব এখানে ইন্ডেক্স আমরা ইউজ করে কিচ্ছু পাবো না যেহেতু নেমের কোনো ইন্ডেক্স নাই এটা তো ইউক্রেনের আগে যদি এখানে আমরা নেমের কোনো ইন্ডেক্স নাই আমরা এই আমাদের আদিকালের ফর লুপ ইউজ করে আমরা কিচ্ছু পাচ্ছি না এখানে আর বেকার যাচ্ছে এটা। অবজেক্টের মধ্যে তো ফলো করে না। হ্যাঁ আর তুমি যেটা বলতেছিলা যে রেদওয়ান যে ভাই এটাকে আমরা গেট করতেছে আমরা ওই যে মিন জামান কালে শিখে আসছি সেই আদিকালে শিখে আসছি জাভাস্ক্রিপ্ট শেখার বয়সে যে আমরা কিভাবে রিড করতাম প্রপার্টি রিড করতাম কিভাবে এই যে অবজেক্ট ডট নেম জি অবজেক্ট নেম দিলে ভ্যালুটা আসতো তাই না জি আবার আমরা এটাকে অবজেক্ট মানে স্কয়ার এখন ব্র্যাকেট আর আমাদের অবজেক্ট ডট নেম অবজেক্ট ডট অ্যাড্রেস এভাবে লিখতে হইতেছে না মূলত object- কি গুলো আমার এই যে এই যে এখন এই যে আমাদের ভ্যালুগুলা চাইলে অবজেক্ট ডট কি লিখে দিলে সব বের হয়ে আসবে। জি জি এবার বুঝছি। বুঝতে পারছো এই ভাই, দেখো আমরা জি, এভাবে আগে আমরা রিড করছি না প্রপার্টি জি এখন বুঝছি আমি এখন বুঝিনি এখন বুঝছি এটা রেদওয়ান object এইভাবে of- আমরা আগে রিড করছি না প্রপার্টি 26 জি নাম্বার জি লাইনে এইভাবে জি জি আমি নেম দিছিলাম স্ট্রিং এর ভিতর দেনি এইজন্য আমার কাজ করছিল না। কোথায় গেল এই তো এই যে 226 নাম্বার মানে আমি নেম দিছিলাম কিন্তু আমি স্ট্রিং এর মধ্যে পাস করি নাই তো এইজন্য আমার রেজাল্ট আসছিল না এইজন্য আমি বুঝি নাই। হ্যালো আমার কথা কি শোনা যায় জি জি, ভাই শোনা শোনা যায়। যেত। আপনার স্ক্রিন স্টাক হয়ে গেছে হ্যালো স্যার শুনতে পাচ্ছেন তার Maybe নেটওয়ার্কের network problem সমস্যা। করতেছে হ্যাঁ আমার network। ভিডিও চালানো না আমার স্লো হ্যালো স্যার হ্যালো স্যার আমি তো শুনতে জি, ভাই। পাচ্ছি। স্যার তোমার নেটওয়ার্ক স্লো ইউজ করো না গেম খেলো আমার কথা কি শোনা যায় জি শোনা যায়। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার 529 নম্বর স্ক্রিন লাইনটা দেখা আমি যাচ্ছে স্যার 529 নম্বর লাইনটা আমি একটু জি বলি দেখা স্যার। যাচ্ছে 529 নাম্বার লাইন এটা হচ্ছে আমি একটু বলি এটা স্যার। একটা সিন হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ স্যার এটা হচ্ছে এই আমরা যে লুপটা ইউজ করছি ফর ইন লুপ শুধুমাত্র এটা অবজেক্টের জন্যই আমরা ব্যবহার করতে পারি কেননা অবজেক্টের হচ্ছে আলাদা কোনো লেন্থ প্রপার্টি নাই যার কারণে আমরা ফর ইন লুপটা শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি এবং এই অবজেক্টের আমি বলি ভাই আমাকে একটু বলতে দাও আমার কনফিউশনগুলো ক্লিয়ার করতে দাও প্লিজ হ্যাঁ হ্যাঁ এখানে স্যার এই যে আমরা যে হার কিটা আমরা নিয়েছি ফর লুপের ভিতরে এই কির ভিতরে মূলত এই অবজেক্টের যত কি আছে যত কি প্রপার্টি গুলো Property আছে সবগুলো এই কির ভিতরে স্টোর হয়ে যাবে হ্যাঁ এক্স্যাক্টলি তারপরে স্যার এখানে যেটা হয়েছে যে এখানে আমার বিষয়টা হচ্ছে এখানে ওই যে আমরা যেমন ইন্ডেক্সের ভ্যালু স্কোয়ার ব্রেসেস দিয়ে আমরা আই লিখতাম স্কোয়ার ব্রেসেসের ভিতর দিয়ে আই লিখতাম আর কি অ্যারের বা যখন আমরা স্ট্রিং এর ইন্ডেক্সটা দেখতে যাই তখন অ্যারের নামটা দিয়ে আমরা অ্যারে অফ আই দিই
অর্থাৎ ইন্ডেক্সের যে নাম্বারটা পাওয়ার জন্য বা গেট করার জন্য, ইন্ডেক্সের ভ্যালু গেট করার জন্য। তো ওই রকমই কি এখানে এই যে কিটাকেও কি স্কোয়ার ব্রেসেসের ভিতরে রেখে এই কিটাকে গেট করার জন্য আমরা কিটাকে এই যে আমরা যে 129 কিটাকে নম্বর, না কি এর ভ্যালুকে ওর প্রপার্টিটাকে। জি স্যার, এটাকে পাওয়ার জন্য ওইভাবে থিঙ্ক করেন না। আপনি যখন একটা অবজেক্টের কোনো ভ্যালুকে গেট করতে চাই, যখন যে আগে উপরেটা দেখেন, এখানে যখন আমরা লিখবো যে অবজেক্ট ডট নেম বা অবজেক্ট ডট স্কয়ার স্ট্রিং নেম এগুলো লিখতাম না, ওই জিনিসটা আসলে এখানে ইউজ করা হচ্ছে। তোমার কথা বুঝতে পারে নাই, এই কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ আবার বলো। আর এখানে বৃষ্টি হইতেছে প্রচুর, এর কারণে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মিনহাজের কথা স্পষ্ট না, মিনহাজের কথা মনে হচ্ছে অনেক দূর থেকে আসতেছে। মিনাজ ভাই ওখানে বৃষ্টি হচ্ছে, এই জন্য কথা ক্লিয়ার না। ভাই আমি বলছিলাম কি, এই যে অবজেক্ট আছে এটা যদি ফর লুপ আমরা চালাই, সেক্ষেত্রে আগে এটাকে যদি আমরা করে নেই, কি বলে এরাতে কনভার্ট করে না, সেক্ষেত্রে তো ফর লুপ চালানো যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন আমরা অ্যারে তে কনভার্ট করব তখন তো অবশ্যই ফর লুপ চালানো যাবে, ট্রাভার্স তো করা যাবে। মূলত অবজেক্টকে ট্রাভার্স করার ওয়েই হচ্ছে আমরা যখন ফর লুপে ট্রাভার্স করব তখন হচ্ছে অ্যারে করে নিয়েই আমরা ট্রাভার্স করব। আমরা এখানে অবজেক্টের এন্ট্রি দিয়ে এরাতে পরিণত করে এখানে ফর লুপ চালাতে পারবো। সেম রেজাল্ট আসবে। আচ্ছা, এই ফারজানা কি জানতে চাইছিল জানো? ভাইয়া আমি হচ্ছে বলতে চাইছিলাম এই যে 526 নাম্বার লাইনে যেভাবে করা হয়েছে এভাবে তো কত নাম্বার ছিল এটা যে কনফার্ম করা হয়েছে যে একটা মিনিট ভাইয়া, এর আগে আমাদের 531 নাম্বার লাইনে ভাইয়া 531 নাম্বার লাইনে এখানে স্ট্রিং এর ভেতর রাখতে হবে না নাকি স্ট্রিং ছাড়াও হবে? না, স্ট্রিং এর দেখো আমি বলি শোনো, এখানে কিটা হচ্ছে এটা তুমি গুড কোশ্চেন করছো। এখানে কিটা হচ্ছে ভেরিয়েবল, এখানে কিন্তু নেমটা 26 নাম্বার লাইনে এখানে নেমটা কিন্তু ভেরিয়েবল না, ভ্যালু। এই কিটা কিন্তু ডাইনামিক, এটা কিন্তু একবার নেম হোক আরেকবার অ্যাড্রেস হচ্ছে, তাই না? জি ভাইয়া এটা ডাইনামিক। এটা ডাইনামিক, এটা হচ্ছে ভেরিয়েবল, এই জন্য এটা ভেরিয়েবল। ডাইনামিক দেখে এটা ভেরিয়েবল। তোমার এটা একবার নেম ধারণ করে আরেকবার অ্যাড্রেস ধারণ করে, এটা তার মানে এটা একটা ভেরিয়েবল ডাইনামিক। যখনই ডাইনামিক হবে তখন তুমি স্কয়ার ব্র্যাকেটের মধ্যে দিবা এবং অবশ্যই সেখানে কোনো স্ট্রিং নোটেশন ইউজ করবে না, কোড ইউজ করবে না, সিঙ্গেল কোড না, ডাবল কোড না, কারণ এটা ভেরিয়েবল, মনে রাখবা। আর এইখানে এটা কিন্তু ভেরিয়েবল না, এই কারণে আমরা কিন্তু ইউজ করছি হচ্ছে এই যে এই তোমার কোটেশন মার্ক। এটা হচ্ছে জাস্ট স্পেসিফিক একটা কি বলে কি, সেই জন্য। হ্যাঁ, জাস্ট আমরা মানে হার্ড কোড করে দিছি, একটা কি ঢুকিয়ে দিছি একদম। জি ভাই বুঝতে এখন পারছি। তোমার অবজেক্টের মধ্যে যদি কোনো প্রপার্টি বা কোনো কি যদি স্ট্রিং নামে থাকে, তাহলে এটা এখানে স্ট্রিং আকারে আসবে, যেহেতু কিটা হচ্ছে ওই পুরোটা তোমার কিগুলার একটা ভেরিয়েবল। দেখো, কোনো ভেরিয়েবল দিলে এখানে কোটেশনের দরকার পড়ে না, তার প্রমাণ আমি দিয়ে দেই। মনে করো যে নেমটা যেটা আছে, নেম তো আমাদের ইয়াতে দেওয়া লাগছে, তাই না? কোটেশনের মধ্যে নেম দিতে হচ্ছে না? জি, হার্ড কোড করার জন্য। বার আমি দিলাম হচ্ছে মাই নেম ইকুয়াল টু, আমি এটা দিয়ে দিলাম নেম। এখন আমি করব কি, মাই নেমটাকে আমি এর ভিতরে পাস করে দিই। দেখো এখন কি আর আমি কোটেশন দিলাম? জি না, কোটেশন দিলাম না আমি। এখন আর কোটেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাই নেমটা কিন্তু আমার একটা ভেরিয়েবল, এটা ডাইনামিক। জি, এই কারণে আমি কোটেশন দিলাম না। সেই রকম ভাবে এখানে কিটাও তোমার 32 নম্বর লাইনে এটা ডাইনামিক, এটা কোনো না, ডাইরেক্ট কোনো নেম প্রপার্টি না, এটা একটা হচ্ছে ভেরিয়েবল যে কিনা সবগুলা কি কে ধরে বসে আছে।
যার কোনো আমি এখানে কোটেশন ইউজ করব না। জি জি বুঝতাম পারছি। আর কি জানার আছে? এই বিষয়টা জানা গেছে কিভাবে? এটা ভাইয়া কিন্তু আমি আসলে ইভেনচুয়ালি কিন্তু এরকম অ্যারে দিয়ে দিব, হ্যাঁ? এটাই হচ্ছে জি। আসল কাজ। এখন নেস্টেড অ্যারে হয়েছে। মানে আমি তার মানে হচ্ছে এমটি অ্যারের ভিতরে আমি যা পাঠাচ্ছি সেটা একটা অ্যারে হিসাবে পাঠাচ্ছি। জি ভাইয়া ফরিনটা এই আবার কারণেই বুঝিয়ে দিবেন প্লিজ। হ্যাঁ দেখো এটা হচ্ছে আসলে সিনট্যাক্স। এটা হচ্ছে ফর ইন লুপের সিনট্যাক্স। ফর ইন লুপ কার ভিতর দিয়ে ট্রাভার্স হয়? অবজেক্টের কিজ এর ভিতর দিয়ে ট্রাভার্স হয়। এটা কি শুধুমাত্র অবজেক্টের জন্য নাকি অন্য ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারবো? দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিজ একমাত্র অবজেক্টেরই আছে, অ্যারের কি জি কোনো কি ভাইয়া, আছে? অন্য কোথাও নাই। না ভাইয়া, অ্যারের কি কোনো এতে কি নাই। আছে? অ্যারের কি নাই। শুধুমাত্র অবজেক্টের জন্য কি আছে? অবজেক্টের জন্যই কি নির্ধারণ করা আছে। এখন ইন্ডেক্স গুলো তুমি যদি ধরো এইভাবে, তাহলে এখানে মনে হয় হবে না। কারণ হবে না স্বভাবতই। এই ধরো যে দিলাম হচ্ছে ধরো x নামের একটা আমি তৈরি করলাম, অ্যারে তৈরি করলাম 5 6 নাম দিলাম, হ্যাঁ? এখন যদি আমরা এটা আবার এখানে ইমপ্লিমেন্ট করি, দেখো আমি দিলাম var, মনে করো যে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স দেই, হ্যাঁ? যেহেতু এখানে ইন্ডেক্স পাই জি ভাইয়া। x, কনসোল করে সব আনডিফাইন্ড। এখানে আমার কি আনডিফাইন্ডের জায়গায় কি পাওয়া উচিত ছিল? আনডিফাইন্ডের জায়গায় আমার পাওয়া উচিত ছিল 0 1, তাই না? ভাইয়া কনসোলে যে আপনি এখানে কি লিখছেন এটা কি চেঞ্জ করতে হবে? ও হ্যাঁ, কনসোল সরি ডট সরি, লগ। রাইট রাইট। তাই তো বলে 3টা আসলো কেন? হ্যাঁ পাওয়া গেছে, ইন্ডেক্স পাওয়া গেছে, 0 1 পাওয়া গেছে, তার মানে এটা দিয়ে হ্যাঁ অ্যারের ভিতর দিয়ে কাজ হবে। কি হয়েছে? এটা হলো ইন্ডেক্স নাম্বার আসতেছে অ্যারের। অ্যারে কোড ট্রাভার্স করা যাচ্ছে ইন্ডেক্স নাম্বার পাচ্ছি শুধু। অ্যারেকে ট্রাভার্স করলে ইন্ডেক্স নাম্বার আসবে। আচ্ছা তাহলে এখানে মিড এটা কি? এমআইটি মিড তো মনে একটা স্ট্রিং সম্ভবত। আচ্ছা এটা x এখানে আসতেছে কেন? কই মিড আসবে কোথা থেকে? আমি একটু দেখি। হ্যাঁ দেখো এখানে এখন লক্ষ্য করো যে আমরা এখানে আসলে এখানে ইন্ডেক্স গুলো কিন্তু পাচ্ছি ফর জি ইন ভাইয়া। দিয়ে। আচ্ছা ভাইয়া আমরা যদি ভ্যালুটা গেট করতে চাই তাহলে কি করতে হবে? 8 5 6 এটাকে এক্স নাম দেই না ওয়াই নাম দেই? ওহো, এখানে আপনার মিড আসলো কোথা থেকে? মিড তো আসার কথা না। এইটাই তো কথা। ওটাও আমি আলোচনা করব শেষে ভাবতেছিলাম, কিন্তু এখনই এসে বসে আছে। মিড আমি তো এসে গেছে, মিড একটা ইন্ডেক্স, হ্যাঁ মিড একটা ইন্ডেক্স শেষে নিয়ে নিছে। এখানে এটা নেওয়ার কথা ছিল না, তারপরে নিয়ে নিচ্ছে। এটা তো এটা তো নেওয়ার কথা না ভাই, মিড আসার কথা না। হ্যাঁ নেওয়ার কথা না। কারণ এটা আসলে অ্যারের মধ্যে ইন্ডেক্স এটা আসলে আমি একটা মেথড তৈরি করছিলাম অ্যারের, বুঝছো? এই কারণে এই জিনিসটা আসছে। কিন্তু আমি পরে চেষ্টা করব যেন এই জিনিসটা না আসে। মেথডটা আমি দেখাই একবার। সেটা হচ্ছে যে গেল কোথায়? ওইটা 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 কমেন্ট আউট তো আসবে না নাকি? হ্যাঁ ওটা কমেন্ট করে দিলে আসবে না। যে ওইটা কথা হলো করা হয়েছে। এই যে এখানে দেখো, এখানে জি। দেখো আমি একটা মিড নামের
একটা মেথড তৈরি করছিলাম, কিন্তু মিড জি ইন্ডেক্স জি কিভাবে গেল আমি বুঝলাম না। দেখো, এই যে এই তুমি যে একটা আরে অ্যারে নিলা, এর মধ্যে আছে অ্যারে নিলা, এই অ্যারে ডট মিড লিখে তুমি যা পাস করবা সেটা হবে কি ওই অ্যারের মাঝখানে গিয়ে অ্যাড হবে। মিডিলে, একদম মিডিলে দেখো। হ্যাঁ, দেখো এখানে মাই অ্যারে নিচে কালার, এখানে মাই অ্যারে ডট মিড যদি তুমি দাও পিং, দেখো ভিতরে পিং ঢুকে গেছে। জি এই এখানে কনসোল করো, কনসোল করো, এই দেখো জি পিং ভিতরে ঢুকে গেছে মাঝখানে একদম। জি মানে এই মেথডের কাজ হচ্ছে এ একটা ভ্যালু নিবে প্যারামিটার হিসাবে, আর হচ্ছে তোমার এই তোমার বানানো অ্যারের মাঝখানে ও ইনসার্ট করে দিবে সেই ভ্যালু। ভাইয়া এখন তো এর ভেতরে হচ্ছে 6টা এলিমেন্ট আছে, আমি যদি আরেকটা এলিমেন্ট অ্যাড করি তাহলে কি হবে? এখানে অ্যারের ভিতরে 6টা এলিমেন্ট, 1 2 3 4 5 6, আরেকটা আমরা অ্যাড করে দেখি, অ্যাড করে দেখি। মনে করো যে কি দিব, রেড দিয়ে দিন ভাইয়া। না, রেড তো আছে। LIGHT লাইট গ্রিন। দেখো ওটা কিন্তু ওখানেই আছে, কারণ এটা তো এখন তোমার বেজোড় সংখ্যা, তাই না? বেজোড় সংখ্যার মাঝখানে তো আসলে কোনো বিষয় থাকে না, তো কিন্তু ও ভাই আমাদের তো এই যে বেজের মাঝখানে বসাবে বলো, কিভাবে? তো এটা আমাদের মাঝখানে হয় নাই। এইটা এখন বেজোড় সংখ্যার তো মাঝখানে এইটা হয়, এই পাশে গ্রের ডান পাশে, না হলে গ্রের বাম পাশে, একবার দিলে যে কোনো এক পাশে তো হচ্ছে, কিন্তু মাঝ মিডিলে তো হচ্ছে না। যে কোনো এখন গ্রে কে আমি 2 ভাগ করে তার ভিতরে বসাতে পারি না, জি তাই না? সেটা জি জি ইম্পসিবল। ভাইয়া। না, ভাগ করে দিলাম। জি আর এ পাশে গুণে দিলাম, এ আর ওয়াই তো আগে দিলাম। হয় তোমাকে, তোমার এখানে যদি জোর জোর সংখ্যক থাকলে তাহলে এক পাশে জি জি করবে আর কি। এটা এটা আজকে আমারই বানানো, বসে বসে আমি বানাইছিলাম। এটা কেন আসলে আমি বুঝলাম না। আমি তোমাদেরকে দেখাই দিই এই মেথডটা আমি কোথায় বানাইছি, একদম উপরে গিয়ে বানাইছি যাতে সবকিছুকে ধরা যায়। মেথডটা বানাইছি হচ্ছে এখানে কি, এই দেখো এখানে, এটা হচ্ছে আমার মেথড ছিল। ওই মেথড বানানোর জন্য আমি যা করতে হয়েছে সেটা হচ্ছে এইটা, array.prototype.meet, তারপর একটা ফাংশন আসছে, ভি নামে একটা প্যারামিটার আসছে, তারপরে মিড ইন্ডেক্স বের করে নিছি, তারপরে রিমুভ এলিমেন্ট করে নিছি, ভি আবার পুশ করে দিছি। দেখো স্প্লাইস মেথড আমি ইউজ করছি এখানে, expected array this dot concat, remove element ঢুকিয়ে দিছি এখানে, this dot splice 0 this length, আবার স্প্রেটর অপারেটর দিয়ে আমি expected array ঢুকিয়েছি, রিটার্ন করে দিচ্ছি। হ্যালো, এই এটা তো হয়ে একদম আমি প্রোটোটাইপের মধ্যে ঢুকে গেছে। প্রোটোটাইপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, না হলে তো মেথড হবে না, জি জি না হলে তো মেথড হবে না। আমি আপনার যে নিজস্ব কোনো মেথড। তোমার প্রোটোটাইপের মধ্যে এই কারণে ঢুকাইছি, তুমি যে অ্যারে তৈরি করবা সেই অ্যারের সাথেই আমার এই মিড মেথডটা জি অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচ করা জি যাবে। জি কিন্তু এটা তোমার তোমার এডিটরে কাজ করবে না, এটা একমাত্র আমার এডিটরে কাজ আসলে করবে। আপনারই কাজ করবে। হ্যাঁ, সেটাই। তো এটা কমেন্ট আমি আউট করে এটাকে দেন। কমেন্ট করে দেই। এখন শুধু ইন্ডেক্স নাম্বারটা আসবে। এটা আমি এখন কমেন্ট করে দিই। ভাই ফরেন তো শুধু ইন্ডেক্স নাম্বারটা বের করে এরে যদি চালাই আমরা এর ক্ষেত্রে। হ্যাঁ, ও এখনো যায় নাই কেন? স্যার এখানে এক্স আরে ও রিলোড নিচ্ছে না কেন? পোকা। তো আপনি করেন তো, সম্ভবত আপনার রিলোড দিয়ে লাগবে, বিএস কোড রিলোড দিয়ে লাগবে সম্ভবত। কেন? প্রোটোটাইপ চেঞ্জ হয়েছে দেখে? জি জি, বিএস কোডটা রিলোড দেন, মানে কেটে আবার ওপেন করেন। না 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 না, আপনি তো এটা কমেন্ট করছেন, আপনি তো প্রোটোটাইপ থেকে একদম বাদ দেন নাই, ব্যাপারটা এরকম হয়েছে। আমি এটাকে ওই স্টপ করি, স্টপ।
ক্লিয়ার ভাইয়া। মুরসালিন, ফারজানা, নিচেরটা ক্লিয়ার, কিন্তু উপরে জি কি ভাইয়া। বোঝাইছেন ওই ক্লাসে আমি ছিলাম না, নেট ছিল না। 528 থেকে কোনটা? 528 নাম থেকে ওই আরে 531। আচ্ছা আচ্ছা, এটা আমরা এটাই প্রমাণ করছি যে আসলে যে ফরিন লুপটা অ্যারের জন্যও কাজ করে, এটাই প্রমাণ করছি। কিন্তু স্যার এখানে তো আপনি অ্যারেটাকে নিতে পারেন, শুধু ইনডেক্স নাম্বারটাকে নিতে পারতেছেন। ভাইয়া অ্যারেটাকে ভ্যালুটা আমি কিভাবে পাবো? ভ্যালুটাকে আমি কিভাবে গেট করব? আচ্ছা। এক্স ওয়াই এটাই তো index ভ্যালু। ভ্যালুটাকে, এর তো আরে ভ্যালুটাকে করা তো সোজা, এক্স হ্যাঁ ওয়াই এক্স ওয়াই তারপরে স্কয়ার ব্র্যাকেট স্কয়ার ইনডেক্স ব্রেসে হয়ে ইনডেক্স। গেল ভ্যালু। ঠিক আছে, চলে আসলো। আমি এটাই বলতে চাইছিলাম। ইনডেক্স যেখানে পেয়ে গেলাম, ভ্যালু গেট করতে আবার শিখে দেওয়া লাগবে সেটা। তুমি এখানে ইনডেক্স যদি পেয়ে যাও তাহলে ভ্যালু তো আরামসে গেট করতে পারবা, কারণ তোমার কাছে অ্যারের নাম তো আছেই। জি তাহলে এটা শুধুমাত্র অবজেক্ট নয়, অ্যারেকেও ট্রাভার্স করে। আচ্ছা, তো মিনহাজ বোঝা গেছে এই জায়গাটা তো, তাই না? আচ্ছা, আর এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। তাহলে এইভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। ইনস্টেড অফ অবজেক্ট ডট এন্ট্রিজ, এটার পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি ফরিন লুপ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ফরিন লুপ দিয়ে, আস্তে কথা বলো তোমরা, ফরিন লুপ দিয়ে আমরা ইনডেক্স গেট করতে পারি অথবা অবজেক্টের কিজ গেট করতে পারি। আর আমাদের এখানে আরেকটা আছে হচ্ছে ফর অফ লুপ, সেটা হচ্ছে var ধরো যে এখানে অ্যারের নাম দিলাম a, অ্যারে ইকুয়াল টু, ধরো এখানে দিলাম অরেঞ্জ, হ্যাঁ, তারপরে হচ্ছে বানানা, তারপরে অ্যাপেল। এখন আমি জাস্ট একটা ফর অফ লুপ ইউজ করব, এটা হচ্ছে ফর অফ লুপ। সেম প্যাটার্ন হবে, এলিমেন্ট অফ, এখানে ফর অফ লুপ দেখে এলিমেন্ট অফ হবে, অফ হয়ে অ্যারের নামটা দিয়ে দাও। স্যার কাজ কি একই? এটা এটা ভ্যালু দিবে, ইনডেক্স, এটা ইনডেক্স গেট করবে না, এটা ভ্যালু গেট করবে। এটা ভ্যালু গেট আমি করবা। কি লিখছি এখানে? আমি এখানে কি লিখছি? এলিমেন্টের ভ্যালু। এলিমেন্ট লিখছি, আমি কি ভ্যালু ইনডেক্স লিখছি এখানে? না এটা ভ্যালু, এলিমেন্ট আর দেখো ভ্যালু চলে আসবে। প্রত্যেকটা এলিমেন্ট চলে আসে এখানে, কিন্তু লক্ষ্য রাখবা এটা এখানে কিন্তু কোনো ইনডেক্স নাই। এই ফর লুপ দ্বারা, ফর অফ লুপ দ্বারা তুমি ইনডেক্স পাবা না। আবার ফর ইন দ্বারা দেখো তুমি ওই দুইটা পাওয়া এলিমেন্টটা যাবে। পাবা না, কিন্তু ইনডেক্স থেকে তুমি এলিমেন্টটা নিতে পারো বানায়। এইভাবে তুমি এলিমেন্টটাকে গেট করতে পারো। ডাইরেক্ট যে এলিমেন্টটা দিচ্ছে ফর অফ লুপ, এই যে এলিমেন্টটা দিচ্ছে সেই রকম কোনো এলিমেন্ট তুমি এখানে পাবা না। কোথায় গেল? এখানে পাবা না। হ্যাঁ, সুবিধা বেশি কাজের ক্ষেত্রে ফরেনটার না পরখ থেকে এই বিষয়ের ক্ষেত্রে? শোনো, ছোটখাটো ব্যাপারে সাধারণত ফর অফ লুপ ব্যবহার করা হয় অ্যারের ক্ষেত্রে। আমার ভ্যালু গেট আমি করতে বলি হলে দিই কোনটা কোথায় ব্যবহার করা হয়। ছোটখাটো ব্যাপারে যেখানে তোমার ইনডেক্সের দরকার নেই, মনে করো যেখানে তোমার ইনডেক্সের দরকার নেই, সেখানে তুমি অ্যারের ক্ষেত্রে আরামসে তুমি ফর অফ লুপ ব্যবহার করবা। আমাদের যেটা আদি যেটা ফর লুপ, সেটাকে তুমি অ্যাভয়েড করতে পারো, এটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, যদি তোমার ভ্যালুর ইনডেক্সের ক্ষেত্রে দরকার না পড়ে। যদি তোমার ইনডেক্সের দরকার না পড়ে। আচ্ছা, এটা গেল। আর ভাইয়া সাধারণত তাহলে যদি আমরা আমরা এলিমেন্টের হ্যাঁ, জায়গায় ইনডেক্সটা লিখি তাহলে কি হবে? এটা তো ভেরিয়েবলের নাম। এলিমেন্টগুলোই আসবে ইনডেক্স নামে।
তুমি মানে ভেরিয়েবল নাম চেঞ্জ করে দিলা, পারবে না? দেখো এখানে আমি বলি, var আমি এখন মনে করো যে দিলাম x, আমি লিখলাম মনে করো যে জাহিদুল, ওকে, আমার নাম লিখলাম। এখন আমি এখানে ভেরিয়েবলের নাম চেঞ্জ করে দেওয়ার জন্য আমার কি জাহিদুল চেঞ্জ হয়ে যাবে? না। জি না ভাইয়া। তো তুমি সে কথাটাই আমাকে বলতেছিলে এখন, তুমি সেটাই আশা করতেছিলা যে ইন্ডেক্স দিয়ে দিলে যদি এখানে ইন্ডেক্স কল। কি বুদ্ধি মার্জাটার। এই বারে বার যেটা আছে এটা হচ্ছে ওটা যেখানে স্টক করবো ওইখানে যে কোনো নাম দেওয়া যাবে। এখানে তুমি যেই নামই দাও, তুমি দাও না কেন, এস দাও না, ওই সমস্যা নাই, কিন্তু তুমি ওই এখানে নামে এস দিয়ে ধরো, এস দিয়ে ধরো, এখানে ওই ভ্যালু গুলো চলে আসলো। মানে তুমি যে নাম দিয়ে ধরো আচ্ছা এলিমেন্ট ভাইয়া, গুলোই তাহলে এখানে নিচে আসবে। আমরা ইন্ডেক্সের জায়গায় অন্য কিছু দেই? হ্যাঁ হ্যাঁ, এখানে নিচে আমরা ইন্ডেক্সের জায়গায়, এখানে তো জি জি ভাইয়া। এখানে এখানে আমরা দিয়ে দেই, মনে করো যেখানে পি দিয়ে দিলাম ইন্ডেক্সের লেখা জায়গায়, তাহলে এখানে তুমি এখানে পি পি ইউজ দিয়ে করো, তাহলেই হয়ে গেল। তো আমরা সাধারণত ভেরিয়েবলের নাম কি দেই? একটা অর্থবোধক নাম দেই, মিনিংফুল নাম, তাই না? জি জি ভাইয়া। এই জন্য আমরা এখানে পি দিব না, যেহেতু এটা গেট করতেছে ইন্ডেক্স, তো আমরা হয়তো আই দিতে পারি, কারণ আমরা ইন্ডেক্সের শর্ট ফর্ম আমরা আই লিখি, লিখি কি না? জি জি। জি আমরা আই লিখতে পারি, আই হচ্ছে একটা মিনিংফুল একটা লেটার, আই মানে আমরা ইন্ডেক্স বুঝে থাকি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অবজেক্টের আই ক্ষেত্রে আমরা লিখতে পারি। যেভাবে কি গুলো স্টোর করতেছিল আর এরর ক্ষেত্রে সেখানে ইনডেক্স নাম্বার গুলো স্টোর করতেছে। ইন্ডেক্স নাম্বার গুলো স্টোর করতেছে, রাইট। অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার গুলো স্টোর করতেছে, আর অবজেক্টের ক্ষেত্রে কিজ গুলো স্টোর করতেছে। এখানে এখানে যে আই লিখছি, এখানে যে আই লিখছি আর এখানে যে কি লিখছি একই বিষয়, দুইটা একই বিষয়, বেসড অন দি রাইট সাইড অফ ইন। হ্যাঁ, কার উপরে বেস করতেছে? ইনের রাইট সাইডে কি লেখা আছে তার উপরে বেস করতেছে। এই যে আই, আই কি কি কন্টেইন করবে, দেখো আই কি কন্টেইন করবে, আই কি ধারণ করবে, সেটা কার উপরে বেস করে? ইনের পরে আমরা যা দিচ্ছি তার উপরে বেস করে। সেটা যদি অ্যারে হয় তাহলে আই ধারণ করবে হচ্ছে ইন্ডেক্স গুলো, আর যদি ইনের পরে যদি অবজেক্ট হয় সেটা, তাহলে সেই আই ধারণ করতে হচ্ছে কি কিজ গুলো, মানে প্রপার্টি নেম গুলো। এই তো, এটা সেই জিনিসই ধারণ করবে যা তুমি এখানে পাস করবা। এখন কি পরিষ্কার হয়েছে না হয়নি? হয়েছে ভাইয়া। ভাইয়া কোডগুলো একটু মেসেজে দিয়ে দিবেন চ্যাটে। আচ্ছা, এই কোডগুলা জি ভাইয়া। ঠিক আছে। আমি এই 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 ফাইলটাই কিভাবে শেয়ার করা যায় আসলে সেই চিন্তাটা করো তো। আমি ইভেন্চুয়ালি এই ফাইলটাই তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে গিটহাবে পুশ করে দিবেন, পুশ করে লিংক দিলে যাচ্ছে। এখানে কি সিস্টেম আছে এখানে জুমে ফাইল আর পাঠানোর, ফাইল অ্যাটাচ করার? কিসে? জুমে ওই যে মেসেজের মাধ্যমে দিতে হবে, শুধু মেসেজ মেসেঞ্জারে আছে। দিয়ে দেন ভাইয়া। মেসেঞ্জারে ফাইল জিমেলে যাবে? দেওয়া যায় ভাইয়া, এখানে ফাইল দেওয়া যাবে হ্যাঁ না, হ্যাঁ, ফাইল ফাইল। যাবে, হ্যাঁ ফাইল যাবে, এই যে আপলোড করা যাবে, জি, এই যে আপলোড গিটহাবে করা দিলে যাবে। সবচেয়ে ভালো। এখানে আপনি শুধু পুশ করে দিবেন এগুলো করতে, তাহলে ওইখান থেকে লিংক নিয়ে ই করতে পারবো, কোডগুলো নিতে পারবো। ওই ঝামেলা আমি এখন যাব না, আমি তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দিব, তোমরা ফটাফট ডাউনলোড করে নিবা এখনই জি জি যাওয়ার আগে। ঠিক আছে, এই ফাইল তো আমার রেডি জি আছে, ভাইয়া। আমি শুধু জি কপি করে ওখানে পেস্ট করে দিব, আপলোড করে দিব, ব্যাস তোমরা নিয়ে নিলা। জি কয়েক জি কিলোবাইটের ফাইল, কতক্ষণ লাগবে? সময় লাগবে না। সময় লাগবে না, আমি যে ঝামেলা থেকে বাঁচলাম। আর এখানেই যদি আমি ইন ব্যবহার করতাম তাহলে ইনডেক্স ওটা হয়ে আসতো। যেত হচ্ছে ইন্ডেক্স,
তাহলে ফরেন লুপ আমাদেরকে দেয় ইন্ডেক্স, আর অবজেক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হয় প্রপার্টি নেমস। আর ফর অফ লুপ আমাদেরকে দেয় হচ্ছে এলিমেন্টস, অ্যারের এলিমেন্টস, অ্যারের এলিমেন্টস দেয়। এখন তাহলে আমরা একটা জিনিস ট্রাই করে দেখি এখানে, যে আমরা যদি এখানে অফ দেই তাহলে ঘটনা কি ঘটবে। সব দেখো গুড়ে বালি, অবজেক্টের সাথে ফর অফ কখনোই কাজ করবে না। এখানে লিখতেছে অবজেক্ট ইজ নট ইটারেবল, আসলে তো তাই, অবজেক্ট ইটারেবল না, অবজেক্ট ইটারেবল না, তবে তার কিজ গুলো ইটারেবল। তার কিজ গুলো ইটারেবল হাউ, সেটা হচ্ছে ফরেন লুপের মাধ্যমে। সেই সিস্টেম তোমাকে দিয়েছে। ব্যাপারটা একটু কনফিউশন তৈরি করতেছে, তাই না? আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম তো সবার এইভাবে হ্যাঁ, প্রথম তো সবার মধ্যেই কনফিউশন ক্রিয়েট করবে। আসলে জি কনফিউশন অনেকদিন গুলো ধরে আস্তে ফলো আস্তে দূর করছি। হবে। তুমি জি তুমি যত এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবা, আরো বেশি বেশি চর্চা করবা কিভাবে কি ঘটতেছে, তুমি যখন লেখা শুরু করে দিবা তখন তুমি আসল ব্যাপারগুলো বুঝতে পারবা, আরো ক্লিয়ার হবে। আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে আরেকটা প্রবলেম দেই আজকে।